থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা আজকে কিসের উপর হতে চলেছে। তো ফার্স্ট টাইম ট্রেনে ওঠার জন্য আপনাকে প্রথমেই টিকিটের দিকে তাকাতে হবে যে আপনার কোন টার্মিনালে যেতে হবে। সেটা টার্মিনাল 1 হতে পারে, টার্মিনাল 2 হতে পারে, টার্মিনাল 3 হতে পারে, 4 হতে পারে, যেটাই হোক। যে টার্মিনাল লেখা থাকবে আপনার টিকিটে সেই টার্মিনালে কিন্তু আপনাকে পৌঁছতে হবে। পৌঁছে প্রথম কাজ আপনার যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার টিকিট এবং আপনার আধার কার্ড আপনার সাথে রাখবেন, তাহলেই কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে। এইবারে ভিতরে ঢোকার পর আপনার দ্বিতীয় করণীয় বিষয় হচ্ছে আপনার যে কোম্পানির ফ্লাইট রয়েছে, সেটা ইন্ডিগো হতে পারে, ফ্লাই এমিরেট হতে পারে, যে ফ্লাইটস রয়েছে সেই ফ্লাইটের কাউন্টার, যেমন আমার ছিল ইন্ডিগো কলকাতা টু দিল্লি। তো দেখুন ইন্ডিগো কাউন্টারে চলে এসেছি। এইখানেও কিন্তু আপনাকে দেখাতে হবে টিকিট এবং সাথে দেখাতে হবে আধার কার্ড। এইখান থেকে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে বোর্ডিং পাস, এবং এইখানেই কিন্তু আপনাকে লাগেজ ড্রপ করতে হবে। দেখুন বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি, এবং বোর্ডিং পাস হাতে পেয়ে যাওয়ার পরেই কিন্তু বোর্ডিং পাস দেখতে পারবেন আপনার সিট কোথায় আছে এবং গেট নাম্বার কী, কোন গেট নাম্বার থেকে আপনাকে বিমান ধরতে হবে। এইখানে কিন্তু আপনার সব কিছু জ্যাকেট থাকবে, জ্যাকেট, মোবাইল, মানিব্যাগ সব কিছু কিন্তু চেকিং হবে। ওইখান থেকে বেরিয়ে এই দিকে কিন্তু চলে আসবে আপনার সব জিনিসপত্রগুলো, ওগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। কত পর্যন্ত আপনাদের কাজ মোটামুটি শেষ। তারপরে কিন্তু আপনি যে গেটে আপনার বিমান দিয়েছে সেই গেটের উদ্দেশ্যে আপনি রওনা দেবেন। তার মধ্যে থাকবে অসংখ্য দোকান রয়েছে, দেখুন এয়ারপোর্টের ভিতরে আশপাশে। এখানে রয়েছে টয়লেট, লেডিস টয়লেটস, জেন্টস টয়লেট, সব টয়লেট কিন্তু এখানে রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। আমাদের গেট নাম্বার ছিল 20, তাই আমরা 20 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, আর বিমান ধরার জন্য সবসময় চেষ্টা করবেন এয়ারপোর্টে মিনিমাম 2 ঘন্টা আগে পৌঁছানোর। 20 নম্বর গেট লেখা রয়েছে, দেখুন 20 নম্বর গেটে যাবার পর আপনার যে গেটে দেওয়া থাক, বিমান যে গেটেই থাকুক না কেন, সেই গেটে গিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। তার মধ্যে কিন্তু আপনারা এয়ারপোর্টের ভিতর চারপাশটা ঘুরে দেখতে পারেন। অসংখ্য দোকান রয়েছে, অসংখ্য স্টল রয়েছে, যেখানে খাবার থেকে শুরু করে জুতো, বেল্ট, চশমা সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। দেখুন এখানে কিন্তু অজস্র দোকান রয়েছে এয়ারপোর্টের ভিতরে। এর পরের কাজ হবে আপনার বোর্ডিং টাইম, যেটা দেওয়া হবে মিনিমাম 45 মিনিট আগে বোর্ডিং টাইম দেওয়া হবে। এই দেখুন 20 নম্বর গেটে আমরা ওয়েট করছি, এখানে কিন্তু ওয়েটিংয়ের জায়গা, আপনারা এখানে বসতে পারেন। যখন বোর্ডিং টাইম দেবে তখন কিন্তু এখানে আরেকটা চেকিং করা হবে। সেখানে কিন্তু আপনার বোর্ডিং পাস দেখে এইবার কিন্তু আপনারা
আপনার যে ফ্লাইট তার দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা কিন্তু এই আমাদের যে ইন্ডিগো ফ্লাইট ছিল সেই ইন্ডিগো ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক প্লেনে প্রবেশের মুহূর্তে কিন্তু আর একটা চেকিং হবে, সেটা কিন্তু আপনার বোর্ডিং পাসটি স্ক্যান হবে। স্ক্যান করার পর কিন্তু আপনারা প্লেনের ভেতরে প্রবেশ করতে পারবেন। এই দেখুন, প্লেনের ভেতরে প্রবেশ করে ফেলেছি অলরেডি। এইখানে কিন্তু উপরে সিট নাম্বার লেখা থাকবে। আপনার যে সিট নাম্বার সেটা দেখে আপনারা বসবেন। এখানে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে আমার উইন্ডো সিট আছে কি, বুঝবো কী করে। দেখবেন আপনার সিট নাম্বারের পাশে A, B অথবা C অথবা D এইসব লেখা থাকতে পারে। ম্যাক্সিমাম টাইম এগুলো কিন্তু উইন্ডো সিট হয়ে থাকে। ওপরে দেখুন অসংখ্য সুইচ আছে। এখানে কিন্তু এয়ার হোস্টেসরা আপনাদের জানিয়ে দেবে যে কোন পরিস্থিতিতে কীভাবে সুইচ টিপে আপনারা এয়ার হোস্টেসকে ডাকবেন, আপনার কী প্রবলেম হবে ডাকবেন। যেহেতু আমাদের কলকাতা ছিল ভোরবেলায়, পরে ভোরবেলা কিন্তু আমরা দিল্লিতে পৌঁছে গেছি। প্রায় 2 ঘন্টা আকাশ পথ ক্রম করে। যেটা বলছিলাম, ভিতরে কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু এয়ার হোস্টেসকে ডাকতে পারবেন। যেখানে বিমান থেকে নামবেন সেখানে কিন্তু বাস রয়েছে। বাসে করে কিন্তু আপনাদের নিয়ে গেটের সামনে ছেড়ে দেওয়া হবে। পরে এই দেখুন গেটের সামনে ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। এবার কিন্তু লাগেজ নেব এইখান থেকে। তো বিমানে উঠে যদি কারোর নিঃশ্বাসের প্রবলেম হয়, ওখানে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা আছে। সেটা কিন্তু ওই সুইচ টিপে আপনাকে জানাতে হবে এয়ার হোস্টেসকে। যদি আপনারা না পারেন, এয়ার হোস্টেসরা কিন্তু আপনাকে এসে সেটা দেখিয়ে দেবে কীভাবে নিতে হয়। জল লাগলে জলের জন্য সেখানেও সুইচ রয়েছে। মনে রাখবেন, বিমান যখন আকাশে উঠবে অথবা ল্যান্ড করবে তখন কিন্তু আপনি উঠতে পারবেন না। আপনার সিট বেল্ট পরে আপনার সিটেতেই কিন্তু বসে থাকতে হবে। লাগেজ কিন্তু এই দেখুন 4 নম্বরে কিন্তু লাগেজ দিয়েছে। এইভাবে লাগেজ কিন্তু আসবে। লাগেজ আপনাদের নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। তো দেখতে থাকুন টুইনস ম্যাজিক ইউটিউব চ্যানেল।